আমাকে গোষ্ঠীর মধ্যে কারণ না কারণ জন্মদিন বিয়ে শ্রাদ্ধ এই ওই লাগেই রয়েছে। আর আজকে সৌভিক দাস জন্মদিনে গিয়ে যে হারে কাউতালি করা করেছি তাতে যে হইচই দিয়ে আমাদের তাড়ায় দেয় নাই, তাই আমাদের জন্মের মতন ভাগ্য। তো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে 7ই মার্চ আর আজকে হচ্ছে সৌভিকদার জন্মদিন, তাই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম হইচইতে জন্মদিন সেলিব্রেট করতে। আর এরা তো আগে থেকে এসেই খাবার দাবার অর্ডার দিয়ে জন্মের মতন খাওয়া শুরু করে দিছে। আমি পুরো পারফেক্ট টাইমে আইছি, আমিও আইসি এর খাবারগুলো আমারে রেখে একা একা খাবে কোনোদিনও হবে না। আর এইদিকে দেখো শান্তর চোখে এমন গুতো খাইছে, পুরো চোখ একদম পাহাড়ের মতন উঁচু হয়ে গেছে। কি স্যাসরা স্যাসরা দেখো, গিফট না দিলে নাকি খাইতে দেবে না, কিরম স্যাসরা ভাবো। এরম স্যাসরাও যে আজকাল দুনিয়ায় আছে তা দাদারে দেহে চেনা যায়। তারপর কি খাইতে দেবে না শুনে তাই জন্য চলে গেছিলাম গিফট কেনার জন্য, যে এত দূরে আইসি না খাইয়ে দেয় যাবো। আর এইদিকে দেখো কি খুশি একদম, মানুষের যে একটু থ্যাঙ্কস বলবে সেইটাও কোনো কিছু নাই। তার মধ্যে আবার তনুকা বলা শুরু করেছে, আমারে কি গিফট দিবি না, আমারে কি গিফট দিবি না, মানে কিরম স্যাসরা ভাবো। আর এইদিকে আজকে আমাদের সোনা মাম্মামও চলে এসেছে। আজকে কি কিউট লাগছে দেখতে ওকে, তাই না? মাম্মাম কিন্তু আমাদের সবার খুব আদুরের, বান্ধবীর মেয়ে বলে কথা। আর বান্ধবীর মেয়ে মানে তো নিজেরই মেয়ে, তাই না? আর এইদিকে তনুকা কেকটা বের করতেছে আর আমার তো জিভ দিয়ে জল বের হয়ে যাচ্ছে যে কখন কেকটা কাটবে আর আমি কখন খাবো। এর মধ্যে তো সবার কারণ না কারণ সবসময় জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি এই তো লাগেই রয়েছে। এই খাইতে খাইতে যে পেটের অবস্থা যে কি হয় কি বলবো, তাও তো আমাদের খাওয়ার কোনো শেষ নাই। আমি তো গিফট আনিনি, তুই আগে বাড়ি যাবি, ঠিক আছে? তুই ছাড়তে লাগবে এখন ফোন হই না। কিরম স্যাসরা স্যাসরা দেখো, গিফট না আনলে নাকি খাইতেও দেবে না সুইতেও দেবে না, কিরমটা লাগে কও। আর এইদিকে গোষ্ঠী শুদ্ধ মিলে তো সব হাজির হয়েছে। এখন যদি আমাদের কয় তোদের আমরা খাইতে দেবো না, তাহলে কিরমটা লাগে বলো? তোমরা কিন্তু আবার এটাকে সিরিয়াস পাবো না, এটা কিন্তু দাদা মজা করছিল আর আমরাও কিন্তু মজা করছিলাম। আমাদের মধ্যে তো সবসময় এরকম হতেই থাকে। আমরা কিন্তু জম্বের বান্দরের বান্দর, মানুষে যে কেক কাটবে একটু কেকটা খাবে তারপরে তো সবকিছু করবে। এইদিকে কেক খাইতে না পারলে একদম মুখের মধ্যে ঠাসে ধরে দিছি যে খাবি না, আগে তাড়াতাড়ি করে আগে আগে খা। এইদিকে দাদার মুখখানের দেখো কিরমটার বান্দরের মতন পুরো লাগছে। এমন বান্দরের বান্দর আমরা সব করা কি বলবো, কেউ কম যায় না। এইদিকে সোনো স্প্রে নিয়ে এসে দাদার মুখের মধ্যে ঢুকায় দিছে একদম। আর এইদিকে তো দাদা বলছে আমার নতুন জামা আমার কটা ফটো তো তুলতে দে। এমন স্যাদারে বিটি আমরা, কাউতালির কোনো শেষ নাই। আর এইদিকে হইতে তো ওপরে আইসি, সারা জায়গায় দেখো স্যাদারের মতো নোংরা করে আসছি। আর এইদিকে দেখো ওর মধ্যে শিল্পীদি চুলের কি অবস্থা হয়েছে। যাও না বাড়ি যাও, সারাতে কেমন লাগবে তখন বসবা। এদিকে সোনুদা এসে আমরা বলছে এবার তোদের বেবিটা কবে হবে তাই বল। আমি বললাম আগে সিনিয়র সিটিজেন, তোমরা আগে নাও তারপরে। আমরা কই কি আমি তো সিঙ্গেল, আমার কোনো কেউ নেই। আমি সে দাঁড়াও সোনিয়ারে কই, সোনিয়া তারপরে তো জুম জাম করে দেশের জনমের মতন নাচ না করতে পারলে কিন্তু আমাদের পেটের ভাত হজম হয় না। আমরা জেনে যাই সেনে এরকম কাউতালি না করলে আমাদের ভালো লাগে না। ডিপ্রেশন আমাদের মধ্যে কিন্তু কারোর মধ্যে কোনো কিছু নেই, সেটাই কি আমরা চিনি না। সারাক্ষণ শুধু আমাদের জীবনে শুধু সিল আর সিল। জীবনে শুধু এরকম কিছু বন্ধু বান্ধব থাকবে যে সারাক্ষণ শুধু কাউতালি করে বেরোবো, আর জীবনে কিছু চাই না। বাবা রে বাবা, এইদিকে দাও সব দিয়ে বেস্ট গিফট হয়েছে এইটা। এই গিফট দেখে সবার তো জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। কাটা হয়ে গেছে, এখন শুরু করছি আমরা সবকটা মিলে গসিপ। আর এইদিকে দাও বর্ষার পেছনে যে কয়টা লেজ আছে কি বলবো। শুরু দাঁড়ায় কাজ করতেছিল, পেছনে গিয়ে চুলকানি। এবার এইদিকে যেই শুরু ওর একটু পিটানোর জন্য চেষ্টা করছে। আর এইদিকে দেখো ভ্যা করে কানতেছে, মনে হচ্ছে কি কিরম না কেলাইছে। দেখো ওর মুখের রিয়াকশন পুরো একদম কান্দেই দিছে। এমন খিদা পাইছিল, খাইতে বইছে তো বইছি, খাবার দেওয়ার কোনো নাম নাই। এইদিকে খাইতে বসেই তো আমরা শুধু কাউতালি করা শুরু করছি। এই কাউতালি করতে করতে আমাদের 11:30 বাজে গেছে। বল তখন আর কি খাইতে ইচ্ছা করে, অল্প কটা খাইয়ে বাড়ির জন্য প্যাকিং করে নিয়ে যাচ্ছি। খাইয়ে দেয় আমাদের শরীরের মধ্যে জনমের মতো এনার্জি চলে আসছিল। এইদিকে দেখো গল্প করতে করতে এমন হাসাহাসি শুরু করছি কি বল, মনে হয় আমাদের 3টের মধ্যে পেতনি চলে আসছিল। হাসতে দেখো রিঙ্কি তো পুরো গড়ায় পড়ে গেছে, এদিকে বর্ষাও তো লুটুপুটু খাচ্ছে। আর আমার তো পেট ব্যথা হয়ে গেছে, এমন হাসাহাসি শুরু করছি। তারপর ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা ঈশাদের বাড়িতে, কারণ ঈশার নাকি শরীরটা খুব খারাপ, হসপিটালে নাকি মালটা ভর্তি ছিল, তাই জন্য ওরা দেখার জন্য চলে আসছি। মানুষের শরীর খারাপ থাকলে মানুষের ভালোবেসে আসে, একটু চুপচাপ থাকে। আর আমরা যা কাউতালি করা শুরু করছি এই মাঝরাতে আইসা কি কব, মানুষের শরীর খারাপ এমনি উড়ে যাবে। তাহলে চলো গাইজ আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।